ইদানিং কাজের কোনো টাইম টেবিল নাই। রান্না করতে করতে ঘর গুছাই অথবা ঘর গুছাতে গুছাতে রান্না করি অথবা খাওয়ার পরও অনেক সময় ঘর গুছাই। আসলে বাচ্চা থাকলে যেটা হয় আর কি। তবে আজকে অনেক দিন পরে একদম নিয়মের মতো করে কাজ করেছি। সকাল সকাল উঠে মেয়েকে নাস্তা করিয়ে তারপর দাদির সাথে পাঠিয়ে দিয়েছি একটু কাঁচামরিচ আনার জন্য। আর কাঁচামরিচ আনতে মিনিমাম একটু সময় লাগবে, যেহেতু ওরা হচ্ছে আমাদের যেখানে টুকটাক গাছপালা করেছে, মানে বাগান করেছে, সেখান থেকে আনবে। সো মিনিমাম একটা তো সময় লাগবে। তো একদম ইলেকট্রিকের মতো, মানে বিদ্যুতের গতিতে কাজ করছিলাম। আর কাজ করতে করতে না আমি ভুলে গেছি যে আমি সকালবেলা আজকে নাস্তা করিনি। কিচেনে যখন আমি রান্না করার জন্য ঢুকেছিলাম, তখনই আমার ডিম দেখে আর বাটার বান দেখে মনে পড়েছে যে আমি চাটা সব কিছু রেডি করে রেখেছি, কিন্তু সকালবেলা হচ্ছে মেয়ের পিছনে এত পরিমাণে দৌড়িয়েছি যে আর নাস্তা করতে ভুলে গেছি। যাই হোক, এই ফাঁকে টুকটাক নাস্তাও করে নিলাম। আর আজকে নাস্তাটা আমার অনেক পছন্দের একটা নাস্তা। তারপর নাস্তা টাস্তা করে চলে গেলাম রান্নাঘরে। আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে আমডালের রেসিপি। আমি নর্মালি আমডালের তেমন একটা ফ্যান না, তবে আমার সবাই যখন রান্না করে আমার দেখতে খুবই ভালো লাগে। আজকে তাই আমি আমার মতো করে রান্না করলাম। আমি আজকে ডালের মধ্যে কিছুটা টমেটো দিব। নর্মালি আমার কাছে ডালের মধ্যে না টমেটো দিলে খুবই ভালো লাগে, আর সেজন্যই ডালের সাথে কিছুটা টমেটো, হলুদ, লবণ আর রসুন দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি। এই ফাঁকে ঘরের আরও অনেক কাজ করে নিলাম। ওই যে বললাম না, বিদ্যুতের গতিতে কাজ করছিলাম যাতে মেয়ে আসার আগে আমি সব কিছু করে ফেলতে পারি। আর এদিক দিয়ে আমি ছোট মাছের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আর দাদি নাতি আসার সময় হচ্ছে বেগুন নিয়ে এসেছে, তো ছোট মাছের সাথে এই বেগুনটাও দিব। সেই সাথে দেখো কি সুন্দর কাঁচামরিচ, এগুলো হচ্ছে আমাদের বাগানের কাঁচামরিচ। যাই হোক, সব কিছু রান্না মানে রেডি করে নিয়েছি, এখন হচ্ছে জাস্ট রান্নার পালা। আর ছোট মাছটা হচ্ছে হাতে মেখে সুন্দর করে রান্না করব। হলুদ, মরিচ, তারপর হচ্ছে জিরা, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ, তেল সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে তারপর রান্নাটা চড়িয়ে দিব। আর আজকে মাখছি না আমি, আজকে হচ্ছে মা মাখছিল, কারণ আমার হাতে একটু জ্বালা পোড়া করছিল, সেজন্য আমি আর ঝাল টাল খুব একটা ধরিনি। এই তো এদিক দিয়ে ডালও হয়ে গেছে। ডালের সাথে কিছুটা গোটা রসুন, আম আর সে সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি আজকে ডালটা কিন্তু ফার্স্ট টাইম করছি, আগে খুব একটা এভাবে রান্না করিনি। আজকে আমার খুব ইচ্ছে করছিল একটু ঘন করে রান্না করব। এই তো এখন হচ্ছে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি, সেই সাথে কিছুটা শুকনো মরিচ আর হচ্ছে একটু পাঁচ ফোড়নও দিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমডালের সাথে পাঁচ ফোড়নটা বেশ যাবে। তারপর আর কথা বলতে বলতে কিন্তু মাছও হয়ে গেছে, আর মাছের তরকারিটা কিন্তু খুবই ইয়াম্মি লাগছে। শেষে দিয়েছি ধনিয়া পাতা। এই তো ঝটপট আজকে রান্না শেষ। আরও টুকটাক করেছিলাম, সেটা তো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। যাই হোক, আজকে রান্নায় ছিল তিতা করলা ভাজি, লাউ শাকের ভর্তা, সেই সাথে ডাল আর ছোট মাছের চচ্চড়ি। এই তো বেস্ট একটা কম্বো বলতে পারো, আমার খুবই পছন্দের। তো আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।